নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আর আমরাও খুব ভালো আছি ঠাকুরের আশীর্বাদে। তো দেবী লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেলাম। তো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। তো সকালবেলায় উঠে দেখো, আগে নিজেকে একটু ফ্রেশ করে নিচ্ছি। মানে জামা চেঞ্জ করা হয়ে গেছে, আজকে একটু স্নান করেছি। আজকে বলতে আমি রেগুলারই গরম পড়ার পর থেকে স্নান করি সকালে, আর দিনে তো 3-4 বার হয়েই যায়। মানে কোনো ঠিক নেই, যেদিনকার প্রচুর গরম পড়ে সেদিন তো বারবার মানে স্নান করতে ইচ্ছে করে, আর যেদিনকার একটু কম পড়ে সেদিনকার হয়তো ওই 1-2 বার কি 3 বার করি। তো এই যে নিজেকে একটুখানি মানে ফ্রেশ করে নেওয়ার পরে দেখো একটু স্নান করেছি, যেহেতু ওই জন্য ভাবলাম একটু সিঁদুরটাও পরি। আর স্নান যেদিন না করি সেদিনকার আর সিঁদুর টিঁদুর পরি না, মানে স্নান বাসি জামা কাপড় ছাড়লেও কি সিঁদুর নাকি পরতে নেই। আর এদিকে একটু তুলসী গাছটায় না সকালবেলায় একটুখানি আমি ধূপকাঠি দেখিয়ে দিচ্ছিলাম। কারণ কি বলো তো, ওই সকালবেলাটা দিলে ধূপকাঠির গন্ধটাও সুন্দর লাগবে, আর আমি যেহেতু স্নান করেছি তাতে তো কোনো অসুবিধা নেই দিলে। আর এদিকে কিন্তু আমার সকালে ঘর দৌড় মুছা কমপ্লিট হয়ে গেছে। তো ঝাড় দিয়ে ঘরটা মুছেই নিয়েছিলাম আজকেও দেরি করেই উঠেছি, প্রায় 7টার দিকে। তবুও ওই করে নিয়েছি। ওই দেরি করলে না কি বলো তো, পরে না আর কাজের ঠিক মানে কাজের হিসাবটা আমি মানে মিলাতে পারি না, কিভাবে কোনটা কি করব না করব ঠিক গুছিয়ে উঠতে পারি না। তখন সব কিছুতে না দেরি হয়ে যায়। তো সেই জন্য যেরকম কাজ করি রেগুলার সেরকমভাবেই আজকেও করেছি। তো সেই জন্য না টাইমের মধ্যে আর কি সব কিছু করতে পেরেছি। তো সকালে দেখো চা করে নিয়ে বিস্কুটের কৌটোতে বিস্কুট শেষ হয়ে গেছিলো, তো 1 প্যাকেট বিস্কুট নিয়ে এসে আমি এই যে বিস্কুটের কৌটোতে বিস্কুট ঢেলে নিয়ে চাটাও খেয়ে নিয়েছি। সকালবেলায় কিন্তু একটু ছাতু গুলিয়ে খেয়ে নিয়েছিলাম। তারপরে দেখো একেবারে দুপুরবেলায় তোমাদের সঙ্গে চলে এসেছি রান্না শেয়ার করতে। এখন ধরো 11টা মতন বাজে। তো আমার 12টার মধ্যে কিন্তু আমার রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে যাবে। কারণ নিরামিষ রান্না করতে বেশি টাইম লাগবে না। তো এদিকে দেখো প্রথমেই কিন্তু আমি সব বড়াগুলো ভেজে নিয়েছি। আর এদিকে এই কটা পটল ছিল, তো সেইগুলোই ভাবলাম ভাজা করে নিই। তাও 2-1টা না পেকে পেকে গেছে, তবুও ভাবলাম যে না, নষ্ট করে কী লাভ, তো এগুলো একটু ভাজা করে নিই। আর কি বলো তো, মানে পয়সা দিয়ে তো কেনা, ফেলতে না খুব গায়ে লাগে। তো ওই জন্য বাবুকেও বলি যে তুমি কম কম করে বাজার করবে, কারণ খেয়ে না শেষ করতে পারি না। আর সবজি না ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যায়, তো কতদিন আর থাকবে, না নষ্ট তো হবেই। তো ওই জন্য বলি কম কম আনতে। তো একদিকে কম কম আনলে কী বলো তো, এই যে সবজিটা যে দেখি পেকে যাচ্ছে বা এটা মানে খেতে হবে, না খেলে নষ্ট হয়ে যাবে, তো সেটা না খাওয়া হয়ে যায়। আর যদি দেখি অনেক সবজি, তখন ভাবি থাক এটা পরে খাবো, এইটা আগে খাই। এই করতে করতে না যে আগের সবজিগুলো থাকে সেগুলোই নষ্ট হয়ে যায়। তো ওই জন্য বাবুকে বলি যে তুমি অল্প করে বাজার করবে। তো আজকে আর বাজারে যায়নি, কালকে হয়তো রবিবার, তো কালকে হয়তো বাজারে যাবে। আর আজকে তো শনিবার, আজকে নিরামিষ, ওই জন্য আর বেশি কিছু তো রান্নাও লাগবেও না। তো ওই জন্য বললাম আজকে আর যেতে হবে না। তো ওইদিকে দেখো আমার ভেন্ডি ভাজাটাও হয়ে গেছে। আর এখন যেহেতু আমার যা বাড়ি নেই, তো আমার ভাসুর আমাদের ঘরেই আর কি খাবে। কারণ ও মানে দাদা তো আর একার জন্য একা রান্না তো করবে না, কাজ থেকে বাড়ি আসে, তারও তো একটা কষ্ট হয়ে যায়। তো সে ওই জন্য আর কি এখানেই খায়। তো যে কয়দিন দিদি না আসছে ততদিন আর কি আমাদের ঘরেই খাওয়া দাওয়া হবে। তো সেই জন্য একটু বেশি বেশি করে সব কিছু রান্না বান্না করছি, না হলে তো আমাদের 4 জন আর কি। তো 4 জনের তো আর হবে না দুবেলা। আর আমার না ওই 2-3 বেলা রান্না করতে খুব অসুবিধা হয়, মানে ভালোই লাগে না আর কি বলতে গেলে। আমি ওই সকালে যেরম টেরম মানে খেয়ে নিই, যে ছাতু খেলাম বা যাই হোক ডিম টোস্ট খেলাম, ওই যেরকম ভালো লাগে সেরকম খাই। আর দুপুরবেলাতে তো ভাত খেতেই হবে, নাহলে তো হবে না। ওই জন্য দুপুরবেলাতে একেবারে রান্না করে নিই, রাত্রিবেলাতেও যাতে হয়ে যায়। তো ওইদিকে দেখো আমি ডালের বড়ার ঝোল বানাবো আজকে। আর সয়াবিন টয়াবিন না অতটা ভালো লাগছে না, মানে যতই টেস্টি করে রান্না করি না কেন সয়াবিনগুলো এত বাজে খেতে। প্যাকেটের সয়াবিন বলো আর লুজ সয়াবিন বলো, কোনোটাই যেন টেস্ট আসে না। এত সুন্দর করে নিরামিষভাবে রান্না করি, এত কিছু দিই, তবুও সে ভালো লাগে না। তো সেই জন্য ভাবছি যে না, আজকেও আমি ডালের বড়া করেই ঝোল করি। তো এই যে আলুগুলো দিয়ে দিলাম, দেখো মশলা তো কষে গেছে। ওই মশলার ভিতর দিয়েছি আদা জিরে বাটা, আর একটু ফোড়নে দিলাম জিরে শুকনো লঙ্কা, এই হচ্ছে তেজপাতা দিয়ে ওই আদা জিরে বাটাটাকে আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে মানে পেস্টটাকে দিয়ে একটু কষিয়ে নিয়েছি। আর দিয়েছি লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়ে দিয়েছিলাম একটু কালারের জন্য, ও না হলে ফ্যাকাশে আসবে, কালারটাও ভালো লাগবে না।
তো এই যে দিয়ে এখন ভালো করে আলু দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। তো এইভাবে কষিয়ে নেওয়ার পরে তারপর যখন দেখবো তেলটা বেরিয়ে গেছে তখনই আর কি জলটা দেব। আর জলটা না একটু বেশি করে দিতে হবে, না হলে কি বলো তো, এই যে জলটা কম দিলে তো বড়া যখন দেবো না জল সবই টেনে নেবে। ওই জন্য জলটা একেবারে বেশি করে দেবো, যাতে বড়া দিলেও আর কি ঝোলটা যাতে না কমে। 4টে মানুষের খাওয়া দাওয়া, দুবেলা যদি খেতে যায় না ঝোল প্রচুর লাগে। আর গরমে তো একটু পাতলা ঝোল হলেই জন্য ভালো লাগে খেতে। আর এদিকে দেখো জিরে ছিল না আর কি, অল্প ছিল, আর দোকানে যেতে ইচ্ছা করছিল না, তো যেটুখানি ছিল ভাবলাম ওইটুখানি কি সামান্য একটু বেটে দিয়ে দিই। তো ওই যে ভাজা করে একটু হামনদিস্তাতে একটুখানি গুঁড়ো করে নিয়েছিলাম, নিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটুখানি ফুটিয়ে নেওয়ার পরে গরম মশলার গুঁড়ি আর একটুখানি দিয়ে দেবো এই যে ঘি। তো বেশ নিরামিষের দিন না এভাবে ঘি দিয়ে টিয়ে রান্না করলে বেশ ভালোই লাগে বলো। তো এই যে এবার ঢেকে দিয়ে আমি একটুখানি কিছুক্ষণ রেখে দেবো। রেখে দেওয়ার পরে আর কি নামিয়ে নেবো। জানো তো ঝোলটা কত যে কমে যাবে কি বলবো, তোমাদের পরে দেখাতে পারিনি আর কি। তো ঝোলটা অনেকটাই কমে গেছে। আর এদিকে দেখো গ্যাসটা ঠান্ডা হয়ে গেছে। তারপরে ভাবলাম যে আমি গ্যাসটা সব মুছে নিই, আর ওইদিকে বাসনও রয়েছে অনেকগুলো, তা সেগুলোতেও মাজতে হবে। তো আগে গ্যাসটাকে একটু ক্লিন করে নিই, আর গ্যাসের পাশটাতেও একটুখানি সুন্দর করে মানে ক্লিন করে নেবো। তেল টেল ছিটে যায়, তো সেগুলো একটু ভালো করে পরিষ্কার করে নেবো। আর আজকে যেহেতু ঘরের কাজ বাজ সবই হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। সকালে মানে ঘরটা ঝাড়টা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি যেসব কাজ করি সেগুলোই তো তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, এই যে আমার ঘরের কাজ আজকে রেডি, মানে আর কিছু করতে হবে না। আর এদিকে রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেল, আমার বাসন ধোয়াও হয়ে গেল। তো এই যে বাসন টাসন ধুয়ে নিই, এবার কিন্তু আমি ভাতটা বসিয়ে দেবো, দিয়ে তারপরে যাব স্নান টান করতে। তো স্নান টান করে এসে দুপুরে খাবো দাবো, খেয়ে দিয়ে একটু কিছুক্ষণ রেস্ট নেব, নিয়ে তারপর তোমাদের সঙ্গে একেবারে সন্ধ্যাবেলায় দেখা করব। তো এইদিকে দেখেছো বললাম না ভাত বসাতে হবে, তো লাস্টে ভাতটা বসালাম, নাহলে না ভাতটা নষ্ট হয়ে যাবে। রাত্রে যেহেতু আমরা অনেক দেরি করে খাই, তো সেই জন্য। তো এইদিকে দেখো দুপুরে টেস্ট নিয়ে তারপরে যে আমি সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে একেবারে দেখা করছি। এখন কিন্তু প্রায় ওই 6:30 কি 7টা মতন বাজে। তো বাইরের ওয়েদারটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর ওই দেখো ওই ফ্ল্যাটটাতে না লোকজন সব চলেই এসছে। তো মানে পুরো ঘরটাতে আর কি 3 তলা পর্যন্ত সব জায়গাতেই মানে লোকজন চলে এসছে, কিন্তু একটা ঘরেই এখনও আসেনি। তো যাই হোক, ওটা দেখে তো আমার লাভ নেই। আর এদিকে দেখো সন্ধ্যাবেলা একটু চা করে নিচ্ছি। তো সকালে তো চা করা শেয়ার করিনি, প্রত্যেক দিন ওই এক জিনিস দিয়ে মানে শুরু করলে না নিজেরই কেমন ভালো লাগে না, মনে হয় যেন একই রকম ভিডিও হয়ে যাচ্ছে। তো সেই জন্য আজকে সকালে চা করাটা বাদ দিয়ে দিয়েছিলাম, আর শুরু করেছিলাম অন্যরকমভাবে। তো তোমাদের সঙ্গে একটু নতুন নতুন মানে নিয়ে ওইভাবে দেখালে না তোমাদেরও হয়তো ভালো লাগবে। আর এদিকে দেখো চা করা হয়ে যাওয়ার পরে তোমার দাদাভাইকে চাটা দিয়ে আসবো, আর একটা ম্যাগি নিয়ে আসবো, মেয়ের জন্য ম্যাগি বসাতে হবে। তো মেয়ের জন্য ম্যাগি বসাতে হবে, তো এই যে নিয়ে চলে এসেছি। তো মেয়ের জন্য না এবার ম্যাগিটা বসিয়ে নিয়ে তারপরে আমি চা খেতে যাব। আর কী বলো তো, এইভাবে মানে ম্যাগিটা রান্না করে নিচ্ছি মেয়ের জন্যই আর কি, মেয়ে এইভাবে খেতেই ভালোবাসে। তো আশা করছি ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পাশে থেকো বন্ধুরা। তোমাদের সকলকেই বলছি, তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেকটা ভরসা দেয়। তো যাই হোক, এদিকে দেখো ম্যাগিটা তো বসিয়ে দিলাম। তো ওই দিয়ে ম্যাগিটা বসিয়ে দিয়ে এবার দেখো ঘরে চলে এসেছি, আর মেয়েও না উঠে গেছে। আমি যে ঘরে এসেছি ও ঘুমাচ্ছিল, তারপরে দেখো ও উঠে গেছে। তা আমি বললাম তুই বিস্কুট খাবি, চা খাবি? ও বলছে আমি জল খাবো। তারপর একটু ঠান্ডা জল মিশিয়ে একটু গরম জল মিশিয়ে দিলাম। তো তারপরে ও খেলো। আর এদিকে আমি বিস্কুট খাচ্ছিলাম, ও আমাকে বলছে আমাকে একটু বিস্কুট দাও না, আমি বিস্কুট খাই। আমি বললাম হরলিক্স দিই গুলিয়ে, তো হরলিক্স খেলো না। তো যাই হোক, খেলো না। ম্যাগি করেছি ওর জন্য, ম্যাগি তো বসিয়ে আসলাম, দেখালাম তোমাদেরকে। ও কিন্তু রেগুলারই সন্ধ্যাবেলা একটু করে ম্যাগি খায়, মানে এটা কিন্তু ওর ওই 1 বছর বয়স পর থেকে আর কি শুরু হয়ে গেছে। তো ম্যাগি খাওয়াটা তো ওই মশলা একদম কম করে দিয়েই খাওয়াই আর কি। আর এদিকে আমরা চাটা খেয়ে নিলাম দুজন মিলে। তো চা খেয়েটে দেখো এইদিকে আমি জামা প্যান্টগুলো গোছাতে লেগে গেছি। তো এই যে জামা প্যান্টগুলো সব ভাঁজ করে নিই, এদিকে সিরিয়াল দেখছিলাম, আর এদিকে আমি জামা প্যান্টগুলো সব ভাঁজ করে নিচ্ছিলাম। তো আস্তে আস্তে জামা প্যান্টগুলো ভাঁজ করতে থাকি। আর এদিকে মেয়ে কিন্তু খেলছে, মেয়ে একা একা খেলছে দাদুর ঘরে গিয়ে। তো ওই জন্যই ভাবলাম জামা প্যান্টগুলো আমি ভাঁজ করে নিই এই ফাঁকে। আর একটা নাইটিতে না একটা পোকা ছিল, তো সেই পোকাটাকে আর কি ফেলে দিয়েছি।
তো সারাদিনের কাজবাজ তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর তোমরা কেমন কি ভিডিও দেখতে চাও আমাকে এটাও জানিও। আর কি বলো তো, আমি যেই কাজগুলো করি তোমাদের সঙ্গে কিন্তু সেইগুলোই শেয়ার করি। আমি কিন্তু এর বাইরে সেরকম কোনো কাজ করি না। আর নিজের তো মানে কোনো কাজ আর কি নেই, সংসারের সব কাজই মানে যা যা কাজ আছে সেইগুলোই আমি করি। এক্সট্রা কোনো কাজ কিন্তু আমি করি না। আমি কিন্তু হাউস ওয়াইফ, আমার তাছাড়া কোনো কাজ নেই, সংসারটাকে সামলানোই হচ্ছে আমার কাজ। তো তোমাদের যদি এরকম ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে জানিও, আর যদি ভিডিও এরকম ভালো না লাগে সেটাও আমাকে জানিও। তো আশা করছি ভালো লাগবে তোমাদের। আমিও চেষ্টা করি সবার মানে সবাই যাতে আমার ভিডিও দেখে সেই রকম দেওয়ার। তো জানি না কেমন কি হচ্ছে, আমি বুঝতে পারছি না, তোমরা জানিও, আশা করছি জানাবে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। টাটা বাই বাই, গুড নাইট সকলকে।